আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। আজকে আমি আলোচনা করব বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং তাদের কার্যাবলী নিয়ে। আমরা জানি এই যে বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং কার্যাবলী খুবই ইম্পর্টেন্ট। ভর্তি পরীক্ষার জন্য প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে এই বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং কার্যাবলী থেকে তারা প্রশ্ন করে থাকে। তো আমি একটু ডিটেইলস আলোচনা করব আর একটু টেকনিকের মাধ্যমে আলোচনা করব যাতে তোমাদের মনে থাকে। তো চলো দেখা যাক। তো আমরা প্রথমে আলোচনা করব যেসব সংস্থার সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত সেসব সংস্থার সদর দপ্তর প্রথমে দেখব। জেনেভা সুইজারল্যান্ড। কোন কোন সংস্থার সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত? সেটা হচ্ছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WIPO ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, WMO ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। তারপরে হচ্ছে এই সাইডে UNITAR ইউনাইটেড নেশন ইনস্টিটিউট ট্রেনিং অ্যান্ড রিসার্চ, UNHCR ইউনাইটেড নেশন হাই কমিশনার রিফিউজিস, UNCTAD ইউনাইটেড নেশনস কনফারেন্স ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর আছে ITU ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ITC ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আরেকটা আছে G15। এই সংস্থাগুলোর সদর দপ্তর আছে জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। এই সংস্থাগুলোর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। কিভাবে মনে রাখবো? দেখো, 4টে W দিয়ে শুরু আছে। W দিয়ে 4টা সংস্থা আছে। W দিয়ে এই 4টা সংস্থা তুমি মনে রাখবা। W দিয়ে যে 4টা সংস্থা আছে সেই সংস্থাগুলো জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। এরপরে IT দিয়ে 2টা সংস্থা আছে। সেই 2টা সংস্থাও জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। এবং UN দিয়ে শুরু আর দিয়ে শেষ এমন সংস্থা আছে 2টা। UN দিয়ে শুরু আর দিয়ে শেষ এমন সংস্থা আছে 2টা। এই 2টা সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। কারণ UN দিয়ে আরো সংস্থা আছে যেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত। এক্সট্রা ভাবে তুমি মনে রাখবা ILO, UNCTAD এবং G15 এক্সট্রা ভাবে তুমি মনে রাখবা। তো 4টে সংস্থা আছে। এইগুলো এই যে এই সংস্থাগুলো কি কি নিয়ে আলোচনা করে একটু বলি আমি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা বিশ্ব বাণিজ্য সংস্থা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WIPO ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা। IMO ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহাওয়া সংস্থা। তারপর আছে UNITAR ইউনাইটেড নেশন ইনস্টিটিউট ট্রেনিং অ্যান্ড রিসার্চ, UNHCR ইউনাইটেড নেশন হাই কমিশনার রিফিউজিস, এটা হচ্ছে উদ্বাস্তু বা শরণার্থীদের নিয়ে কাজ করে। UNCTAD এটা হচ্ছে জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন সম্মেলন, জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন সম্মেলন। যেসব উন্নয়নশীল দেশের বাণিজ্য বিকাশে এই সংস্থাটি কাজ করে থাকে। উন্নয়নশীল দেশের বাণিজ্য বিকাশে কাজ করে থাকে। ITU তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়ন নিয়ে কাজ করে থাকে। ITC ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, ITC ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার। ILO শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে থাকে এবং G15। এই সংস্থাগুলো সদর দপ্তর আছে জেনেভা সুইজারল্যান্ড। তুমি মনে রাখতে পারো 4টা W দিয়ে শুরু, জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। 2টা IT দিয়ে শুরু এবং UN দিয়ে শুরু। 2টা যার শেষে আর আছে। এই যে সুইজারল্যান্ডের শেষে আর আছে না, সুইজারের শেষে আর, সুইজার। তুমি সেজন্য মনে রাখতে পারো যার সাথে UN দিয়ে শুরু, যার সাথে 2টা আর আছে, UNITAR, UNHCR এই 2টা সদর দপ্তর আছে জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। এগুলো হচ্ছে বিভিন্ন শ্রম, তারপরে হচ্ছে তোমার মেধা, তারপরে তোমার হচ্ছে শ্রম, মেধা, তারপর আছে বাণিজ্য, উদ্বাস্তু, তারপর আছে আবহাওয়া, শ্রম, মেধা, বাণিজ্য, উদ্বাস্তু, আবহাওয়া এই গুলো নিয়ে কাজ করে থাকে হচ্ছে যে সংস্থার সদর দপ্তর গুলো তার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। তো চলো দেখা যাক পরবর্তীতে ওয়াশিংটন DC যুক্তরাষ্ট্রতে কোন কোন সংস্থার সদর দপ্তর অবস্থিত। ওয়াশিংটন DC যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন DC যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন
ডিসি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র খুবই সহজ, প্রত্যেকটা আই দিয়ে শুরু। দেখো আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আইডিএ, আইএফসি, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, আইডিএ, আইএফসি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আইএফসি, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, আইবিআরডি, আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, আইসিএসআইডি, এসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, মিগা, MIGA, মিগা, মাল্টিল্যাটেরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এই যে পাঁচটা সদর দপ্তর না, এই পাঁচটা সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে অবস্থিত। এই পাঁচটা হচ্ছে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থান। এই পাঁচটা কি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থান, পরীক্ষায় আসতে পারে। এই পাঁচটা কি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থান। আইডিএ, আইডিএ এর কাজটা কি? আইডিএ কাজ হচ্ছে সহজ শর্তে ঋণ দেয় এরা। সহজ শর্তে ঋণ দেয়, সহজ শর্তে ঋণ সহজ শর্তে ঋণ দেয়। এই আইডিএ কে বলা হয় ইন্টারন্যাশনাল সফট লোন উইন্ডো। ইন্টারন্যাশনাল NATION ইন্টারন্যাশনাল সফট লোন উইন্ডো, সফট লোন উইন্ডো, ইন্টারন্যাশনাল সফট লোন উইন্ডো। এই আইডিয়া বলা হয় ইন্টারন্যাশনাল সফট লোন উইন্ডো। তারপরে আইএফসি, এই আইএফসি এর কাজ কি? বেসরকারি খাতে ক্ষুদ্র ঋণ দেয়। আইবিআরডি বিশ্ব ব্যাংকের মূল কার্যক্রম করে থাকে। আইবিআরডি, আইসিএসআইডি এটা হচ্ছে বিনিয়োগ পুঁজি বা বিনিয়োগজনিত বিরোধের মীমাংসা করে থাকে। মিগা হচ্ছে বিনিয়োগে তোমার হচ্ছে বিনিয়োগে গ্যারান্টি দিয়ে থাকে। এছাড়াও আর দুইটা সংস্থা, এই হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র অবস্থিত, তার সদর দপ্তর। আর দুইটা সংস্থা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে IMF, উপরে লিখি পাশে দেখা যাবে। আচ্ছা এখানে লিখি IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা হচ্ছে বিশ্বের অর্থনীতিকে স্থিতিশীল করে এবং সমৃদ্ধ অর্জনে সহায়তা করে। IMF বিশ্বের অর্থনীতিকে স্থিতিশীল রাখে। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF। তারপরে হচ্ছে আরেকটা আছে OAS, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। এই কয়টা সংস্থার সদর দপ্তর আছে ওয়াশিংটন ডিসি। সবই দেখো আই দিয়ে শুরু, এই আইডিয়া এই পাঁচটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংস্থান। তো এবার দেখবো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। দেখবো আমরা আছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে খুবই সহজ। এগুলো হচ্ছে বেশিরভাগই ইউ দিয়ে শুরু, UN দিয়ে শুরু। সর্বপ্রথম আছে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। এই ইউনাইটেড নেশন বিশ্বের শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ইত্যাদি নিয়ে কাজ করে থাকে। এই ইউনাইটেড নেশন, জাতিসংঘ নিয়ে বিস্তারিত অন্যান্য ভিডিওতে আলোচনা হবে, খুবই ইন্টারেস্টিং হবে সেই ভিডিওগুলো। এরপর আছে ইউনিসেফ, ইউনিসেফ, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এগুলো হচ্ছে শিশু বিষয়ক কার্যক্রম করে থাকে। এই শিশু বিষয়ক কার্যক্রম করে থাকে যেমন হচ্ছে শিশুদের বিনামূল্যে বই বিতরণে আর্থিক অনুদান। তাছাড়াও শিশুরা যাতে সুরক্ষা থাকে, বিভিন্ন ধরনের সহিংসতার শিকার না হয় বা বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার না হয়, সেসব নিয়ে কাজ করে থাকে এই ইউনিসেফ। এরপরে আছে হচ্ছে UNFPA, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, তারপরে তোমার হচ্ছে প্রজনন স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য ইত্যাদি পরিষেবা প্রদান করে থাকে। প্রজনন স্বাস্থ্য, জনসেবা, তারপরে হচ্ছে প্রজনন স্বাস্থ্য, তারপরে হচ্ছে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য ইত্যাদি পরিষেবা তোমার প্রদান করে থাকে আছে UNFPA। এরপর আছে UNFPA, তারপরে CEDAW,
Convention on the Elimination of All Discrimination Against Women. Convention on the Elimination of all of discrimination against women. এটা হচ্ছে নারীর বিরুদ্ধে বৈষম্য নিয়ে কাজ করে থাকে, নারীর বিরুদ্ধে বৈষম্য দূরকরণ, নারীর বিরুদ্ধে বৈষম্য দূরকরণ, নারী পুরুষ সমতা আর কি, নারীর বিরুদ্ধে বৈষম্য দূরকরণ নিয়ে কাজ করে থাকে। এর ইউনিসেফ গেল, ইউএনএফপিএ গেল, তারপর হচ্ছে ইউনিফেম, সবগুলোই নারী আর শিশু নিয়ে কাজ করে থাকে এরা। ইউনিফেম, FEM, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন, নারীর অধিকার, এই সংস্থাটি নারীর অধিকার এবং নারীর উন্নয়ন নিয়ে কাজ করে থাকে, নারীর অধিকার এবং নারীর উন্নয়ন নিয়ে কাজ করে থাকে হচ্ছে এই ইউনিফেম, নারী অধিকার এবং উন্নয়ন নিয়ে কাজ করে থাকে ইউনিফেম। আর আছে ইউএনডিপি কাজ কি, যে উন্নয়নশীল দেশে যেসব বড় বড় প্রকল্প বা কর্মসূচি আছে সেগুলো বাস্তবায়নে সহায়তা করে তাদের। এই ইউএনডিপির মেইন যে কাজটা হচ্ছে তার মধ্যে দরিদ্র দূরীকরণ আছে, এছাড়াও আবহাওয়া জলবায়ু মোকাবেলায় কাজ করে থাকে হচ্ছে এই ইউএনডিপি, জলবায়ু মোকাবেলায়ও কাজ করে থাকে হচ্ছে ইউএনডিপি। ইউনিসেফ, ইউএনএফএম, ঠিক আছে। এরপর আমরা দেখবো হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া, চারটা সংস্থা আছে যার সদর দপ্তর আছে ভিয়েনা, অস্ট্রিয়ায়। এই চারটা সংস্থাগুলো এর মধ্যে দুইটা হচ্ছে পারমাণবিক সংক্রান্ত, IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, বিশ্ব পারমাণবিক শক্তি সংস্থা, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। আরেকটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আরেকটা হচ্ছে CTBTO, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি অর্গানাইজেশন, পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সংস্থা, পারমাণবিক বিস্তার প্রতিরোধে এই সংস্থাটি কাজ করে থাকে, যে পারমাণবিক বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় থাকে, পারমাণবিক বিস্তার প্রতিরোধে কাজ করে থাকে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সংস্থা। আর দুইটা সংস্থা আছে ইউএনআইডিও, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা, আছে UNODC, ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম, জাতিসংঘের UNODC, এদিকে দেখা যাচ্ছে না, এদিকে UNODC, নিচে এই পাশে লিখি UNODC, আর আছে UNIDO, UNODC, ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম, জাতিসংঘের অপরাধ এবং মাদক এবং অপরাধ সংস্থা, আর আছে UNIDO, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো এই হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া, এই চারটা সংস্থা। এরপর আমরা দেখব হচ্ছে লন্ডন, যুক্তরাজ্য। লন্ডন যুক্তরাজ্যে কোন কোন সংস্থাগুলো অবস্থিত খুব সংক্ষেপে আমি আলোচনা করছি। তা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সংক্ষেপে লিখি AI লিখি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারপরে হচ্ছে কমনওয়েলথ, লন্ডন যুক্তরাষ্ট্রে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ এবং IMO। তো লন্ডন যুক্তরাজ্যে এই তিনটি সংস্থার সদর দপ্তর অবস্থিত, AI, কমনওয়েলথ এবং IMO। এই কমনওয়েলথ কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে, অনেক হিউজ।
তো কমনওয়েলথটা হচ্ছে, কমনওয়েলথটা এই সংক্ষেপে বলি যে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে যেসব দেশগুলোর রাজনৈতিক জোট, দেশগুলোর রাজনৈতিক জোট। এই এআই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বহুবার আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বহুবার তারা বিবৃতি দিয়েছে। লন্ডন যুক্তরাষ্ট্রে এই তিনটা সংস্থার সদর দপ্তর অবস্থিত। নেদারল্যান্ডের হেগ, নেদারল্যান্ডের হেগে যে সংস্থাগুলোর সদর দপ্তর হলো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এগুলো সবই নেদারল্যান্ডের হেগে যে কোনো সংস্থা আছে তার মধ্যে তিনটা সংস্থা হচ্ছে আদালত সম্পর্কিত। আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ফৌজদারি আদালত, আন্তর্জাতিক ফৌজদারি আদালত। তারপর আছে পিসিএ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, পিসিএ। আইসিজে, আইসিসি, পিসিএ এই তিনটা হচ্ছে আদালত। এই আইসিজে তে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যায়, রাষ্ট্রের বিরুদ্ধে মীমাংসা করে থাকে আইসিজে। আইসিসি রাষ্ট্রীয় যে কোনো ধরনের অপরাধে যুক্ত ব্যক্তিদের এখানে তোমার বিচার করা হয় আইসিসিতে। যুদ্ধ অপরাধ হতে পারে, মানবাধিকার বিরোধী অপরাধ হতে পারে। পিসিএ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এটাকে তোমার বিভিন্ন ধরনের আঞ্চলিক বিরোধের নিষ্পত্তি করে থাকে পিসিএ। আরেকটা সংস্থা আছে ওপিইসি, এটা হচ্ছে রাসায়নিক অস্ত্র, ওপিসিডব্লিউ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা। অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা। তো এই চারটার মধ্যে নেদারল্যান্ড হেগে যে চারটা সংস্থা অবস্থিত তার মধ্যে তিনটা হচ্ছে কোর্ট সংক্রান্ত, আইসিজে, আইসিসি এবং পিসিএ। এবার দেখবো হচ্ছে কোন সংস্থা, এবার দেখবো হচ্ছে আমরা বেলজিয়ামের বেলজিয়াম ব্রাসেলসে অবস্থিত, সেটা হচ্ছে ন্যাটো, NATO, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো। বিশ্বের সব থেকে বড় সামরিক জোট হচ্ছে এই ন্যাটো। ন্যাটো নিয়ে বিস্তারিত আলোচনা আছে পরের ভিডিওতে। তারপরে হচ্ছে তোমার ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, বেনেলাক্স, BENELUX, বেনেলাক্স। এই তিনটা সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত, ন্যাটো, EU আর বেনেলাক্স। এবার দেখবো হচ্ছে, এবার মোটামুটি আমরা অনেকগুলো সংস্থা দেখে ফেললাম। এবার আমরা কিছু কিছু সদর দপ্তর দেখবো, দু একটার যেগুলো পরীক্ষায় আসার মতো। এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত, সিউল শহরে সংস্থার সদস্য IVI, ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট। IVI দক্ষিণ কোরিয়া সিউল শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট। এরপরে তোমার হচ্ছে আরো কিছু কিছু সংস্থার সদর দপ্তর আছে, যেমন পেনাং, মালয়েশিয়া, মালয়েশিয়া, পেনাং মালয়েশিয়াতে অবস্থিত হচ্ছে WFC, ওয়ার্ল্ড ফিশ সেন্টার। তারপরে তোমার হচ্ছে তেহরান অবস্থিত হচ্ছে ইকো, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, আর ইকো হচ্ছে ইকোনমিক্স কোঅপারেশন অর্গানাইজেশন, ইরান, তেহরান। আরেকটা হচ্ছে মন্ট্রিল, কানাডা। ICAO।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা হচ্ছে ICAO। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো এই ছিল আজকের তোমাদের হচ্ছে যেসব সংস্থার সদর দপ্তর এবং তার কার্যাবলী নিয়ে আমি বিস্তারিত ডিটেইলস আলোচনা করলাম। এইভাবে কেউই তোমাদেরকে ওই আলোচনা করবে না, এত মানে ভেঙে চুরে আমি আলোচনা করলাম তোমাদেরকে, প্রত্যেকটা সংস্থা সম্পর্কে একটু একটু করে তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম। তো গ্রুপে যারা আছো অবশ্যই তোমরা ক্লাসটা করবা, অবশ্যই। আমি দেখো আজকে আমি নিজেও অসুস্থ, তারপরে তোমাদের ক্লাসটা নিচ্ছি। তোমরা গ্রুপে যারা আছো অবশ্যই তোমরা এই ক্লাসটি করবে, কারণ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাস বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের 5টি অঙ্গ সংস্থান তোমাদের দেখাইছি। বর্তমান প্রেক্ষাপটে ওয়ার্ল্ড ব্যাংক গুরুত্বপূর্ণ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ, ইউ গুরুত্বপূর্ণ। এই সংস্থাগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে, কারণ এই সংস্থাগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।